ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু এত বড় সমস্যার সমাধান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমারও যে ভুল হতে পারে, আমিও যে ভুল করতে পারি, এই ভিডিওর মাধ্যমে আপনারা না দেখলে বুঝতেও পারবেন না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে ও কান্নাই করে দিয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 2-3 দিন আগে থেকে কিন্তু ওর মা আমাকে সবসময় বলেছিল যে 3 স্টেপ লেয়ার চুল কাটার জন্য, আর আমি সেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু ও স্টেপ লেয়ার চুল কাটবে, মানে আসলে ওর প্রস্তুতি ছিল একটা, ওর মা আর বোনের প্রস্তুতি ছিল আর একটা। আমি যখনই চুল সামনে থেকে কেটে ফেলেছি, কাটার পরে যে ও কি পরিমাণে কান্না করতেছিল, আমার এতটা পরিমাণে খারাপ লাগছে আমি ভাবতেও পারি নাই। কিন্তু ও কিন্তু আমার এক ধরনের মডেল বললেই চলে, কারণ সবসময় কিন্তু আমি ওর চুলের ডিজাইন করি এবং আমার এখানে যত ধরনের কাজ হয়, বিশেষ করে দেখা যাচ্ছে ও কিন্তু এখন আমার ভিডিও করে দেয়। মানে সব কিছু মিলিয়ে ও আমার একটা মানে স্পেশাল একটা কাস্টমার বললেই চলে। আর যেই জিনিসটা সেটা আমি আসলে ওর মা যখন আমাকে বলে গিয়েছিল চুল কাটার কথা, তখন আমি শুনেছি যখন মানে কোথা থেকে কাটবো, মিম সামনে ছিল, মানে দুজনেই আমরা সবাই পরামর্শ করতেছিলাম, মার সঙ্গে কথা বলেছিলাম। ও সুন্দরভাবে বলতেছে যে চুল সামনে থেকে যখন আমি পিছনে কান বরাবর নিব, এরকম যেন কানের পিছনে চুলটা রাখা যায়। ও সুন্দরভাবে বুঝাইছে, আমি সেই হিসাবে বুঝেই মনে করলাম নুজ থেকে নিব না, আই থেকে নিব না, মাউথ থেকে নিব। আবারও বলতেছিলাম বারে বারে যে কোথা থেকে। আর আমি সবসময় কিন্তু চুল কাটলে সবসময় 4 আঙ্গুলি কাটি, কিন্তু ওর যে ডিজাইনটা করতে হবে সেই চুলের কাটটাই আসলে অনেক অনেক চুল কাটা পড়বে। আমি সবসময় প্রথম থেকে বলছি, ভাবি এত বড় চুল যখন কাটবো আমি, আসলে ওর চুলটা অনেক কাটা পড়বে। দেখেন ওর মনটা কি খারাপ হয়ে গেছে, আর ও কিন্তু অনেক কান্না করছে, যেটা আপনাদের ভিডিওতে আমি দেখাইলাম না, এটা আমি কাট করে রেখেছিলাম। তো এই তো আমি যেই কাজ শুরু, আমি তো চুল কাটার পরে যখন বারে বারে প্রশ্ন করতেছিলাম যে আসলে এই কাট দিব কি দিব না, এখনও বোঝো, এখনও চুল কিন্তু দেখো সামনে থেকে কাটছি, যেহেতু আরও কি কাটবো নাকি, মানে এরকম বলতেছিলাম। ও তো সুন্দরভাবে প্রথমে কিছুই বলে না, কিন্তু এই কাটটা দেওয়ার পরেই ও কান্না শুরু করে দিছে। সেই কান্না করতেছিল, মানে এত কান্না করতেছিল, ও মানে বোকা হয়ে গেছে, বলতেছে যে কি হলো এটা আন্টি। তারপর ও তো কান্না করতেছে ভিডিওতে, কিন্তু ওর কান্নাটা আসলে কাট করে দেওয়া হয়েছে। দেখেন মুখটা কেমন করতেছে, পরে হাসতেছে। আর আমার কাছে থাকলে ও হাসবে না এরকম তো কখনোই হতে পারে না। হ্যাঁ, আর আমার কাছে ও কেন, যেই আসুক না কেন, আমি তাকে হাসাবই, কারণ ও অনেক মন খারাপ করেছিল। আর মন খুশি করার জন্য, সেটার জন্য তো আমি একাই যথেষ্ট। আর ও যখন বলেছিল যে 3 স্টেপ লেয়ার চুল কাটবে, আমি স্টেপ করে ফেলছি, মানে আমি আমার মতন করে কাট দিছি। যখন মানে একেবারে চুল যেন কম কাটা পড়ে, ও খুব খুশি হয়েছে, কারণ ওর যেই কাটটা আসলে সেই কাটে চুল কাটা পড়বেই। আর আমি ওর যতটুকু লং ছিল সেই লংটাই রাখছি, শুধু সাট করে একটু পরিমাণে কেটে আমি স্টেপটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে ও খুশি হয়েছে। আর চুল কাটাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। হ্যাঁ, কারণ ওর এই কমেন্টে যারা যারা কমেন্ট করবে, সেই কমেন্ট সম্পূর্ণটা ওকে দেখাবো যে আসলে তোমার চুল কাটটা কেমন হয়েছে। আর আসলে ও ছোট হিসাবে ওর মা চাইছিল যে 3 স্টেপ লেয়ার, আমি ওই ধরনের করছি, কিন্তু পরে যখন অনেক কাটা পড়তেছিল, যার কারণে লংটা রেখে স্টেপ করে ফেলছি। চুলটা কিন্তু আসলে ভালো লাগতেছে, পরেও খুব খুশি হয়েছে। আয়নাতে দেখে কিন্তু অনেক চুল কাটা পড়ছে, যার কারণে একটু কষ্ট পাচ্ছিল। তো আবারও বলবো, ভিডিওতে কিন্তু দেখার পরে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে করে ও অনেক খুশি হয়ে যায়। আর চুল বড় হয়ে গেলে যাবে কয়েকদিন পরেই, সেটাও আমি বলছি, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ও একটু স্টাইল করতেছিল এবং খুশি হয়েছে, পরে এদিকে একবার ওদিকে একবার চুল নিতেছিল, যার কারণে আমি ওকে বলছি তুমি তোমার মতন করে নাড়াচাড়া কর। যখন নাড়তেছে চুল ভালো লাগতেছিল ওর নিজের কাছে। ফাইনালি কিন্তু ও অনেক হ্যাপি, আর আমি অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সবাই আবার নেক্সট কোনো একটা ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। তো নেক্সট ভিডিওর অপেক্ষায়, আর আবারও কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।